যে ছেলে আমাকে লাল শাড়ি পরিয়ে নিয়ে যাবে তার বাসায়, সে তেমন ছেলেই তো চাই। কেমন দেখি বাবা মার পছন্দের? না না, বাবা মার পছন্দে আমি বিয়ে করব না, আমার পছন্দেই করব এবং আমার বাবা মা ইনশাল্লাহ এটাতে কোনো দ্বিমত পোষণ করবেন না। আমরা দেখলাম লাল শাড়ি পরে সবার স্বপ্ন থাকতো যে লাল শাড়ি পরে জামাইয়ের বাড়িতে যাবে। আপনি কেমন ছেলে চান? আচ্ছা। এবং লাল শাড়ি পরে আচ্ছা, লাল শাড়ির কোয়েশ্চেন আপনি চাচ্ছেন নাকি কেমন ছেলে চাই এটা চাচ্ছেন? অবশ্যই যে ছেলেটা আমাকে লাল শাড়ি পরিয়ে তার বাসায় নিবে অবশ্যই সেই ছেলেকেই চাই। অ্যান্ড বাঙালি নারীদের এটা মনে হয় কালচারালি একটা ব্যাপার, আমাদের লাল শাড়ির কনসেপ্টটা চলে আসে। অ্যান্ড আমরা না এশিয়ান, আমাদের যে টোনটা, আমাদের এই লাল বা মারুন, এটাতেই আসলে বউ বউ লাগে। স্টিল আমরা একটু যুগের সাথে তাল মেলানোর জন্য হয়তো বা একটু ডিফারেন্ট ভাবে নিজেকে অন্যান্য কালারেও মানিয়ে নেই। এখন অনেক বউ দেখা যায় আমার সাথে সবাইকে অনেক সুন্দর লাগে, যেমন একটু পাকিস্তানি প্যাটার্ন চলে আসে, একটু হালকা কালার চলে আসে। বাট আমি বলবো একটা বউকে আমরা যখন আসলে মাথায় নিজেকে বউ চিন্তা করি, লাল এটা সবসময় আসে যে আমি একটা লাল টুকটুকে বউ হব। আর ছেলে তো অবশ্যই যে ছেলে আমাকে লাল শাড়ি পরিয়ে নিয়ে যাবে তার বাসায়, সে তেমন ছেলেই তো চাই। কেমন ছেলে পছন্দ? ছেলে তো আসলে ছেলে মানুষের ক্ষেত্রে কি হয়, ছেলেটা সৎ হবে, ছেলেটা গুড লুকিং আসলে যদি হয় সেটা একটা প্লাস পয়েন্ট। ছেলেটা সৎ হবে, ছেলেটা প্রতিষ্ঠিত হবে সমাজে, আমার সাথে যেন দাঁড়াতে পারে এরকম হবে। প্লাস অবশ্যই আমাকে সম্মান করবে, আমার ফ্যামিলিকে সম্মান করবে, শিক্ষিত হবে, এই তো। সেটা কি বাবা মার পছন্দের? না না, বাবা মার পছন্দে আমি বিয়ে করব না, আমার পছন্দেই করব এবং আমার বাবা মা ইনশাল্লাহ এটাতে কোনো দ্বিমত পোষণ করবেন না। এমন তো হবে না যে আমরা দেখেছি অনেক জায়গায় যে বাবা মা মাইনা নিতেছে না দেখা কোনো একটা অফিসে ধর ম্যারেজ সলিউশনে ছবিটা রেখে দিছে, বাবা ওইখান থেকে চয়েস করে আমি নিব। অনেকগুলি ছবি দিল, ওইখান থেকে ম্যারেজ সলিউশন থেকে আপনার ধরেন বরের ছবিটাই আপনার বাছাই করে নিল, এরকম কোনো কিছু? এরকম হলে দ্যাটস ইন্টারেস্টিং। এটা যদি হয় এটা তো আমি বলবো আমি লাকি, এটা হলে ভালো। এরকম যদি হয় খুবই ভালো। ঠিক আছে, যাও তুমি যাও। ওকে। হ্যাঁ, এমন আমাদের জন্য প্রেশার দেয়, মাঝে মাঝে দেখা যায় আমাদের অনেক কিছু কিন্তু মেনটেন করতে হয়। অনেক যেমন হচ্ছে কিছু পার্লার আছে ডাকে যে আপু আসেন আপনাকে একটু আপনার এই নেইলটাকে এক্সটেন্ড করে দেয়। সো আমরা কিন্তু এক্সটেন্ড চাইলেই করতে পারি, ফ্রি গিয়ে করতে পারি, করা হয় না। এরকম হচ্ছে ফেক নেল আমরা অ্যাড করি, কোনো একটা শোতে আসলে দেন এটা আবার নেলটাকে খুলে যাতে আমরা নামাজটা পড়তে পারি। সো যেহেতু মুসলিম আমি, বাসা থেকেও প্রেশার হয় আর আমার নিজে থেকেও আলহামদুলিল্লাহ ওই ব্যাপারটা আছে। সারাদিনে না পারলেও গিয়ে কাজাটা অ্যাটলিস্ট করা হয়, এতটুকু মেনটেন করা হয়। আচ্ছা, সামনে রোজার ঈদ, সেক্ষেত্রে আসলে কবে থেকে রোজা রাখা শুরু করেছে? রোজা রাখা তো এখনো স্টার্ট করিনি। না, রোজার মাস আসলে ছোটবেলা মানে অনেক হ্যাঁ, ছোটবেলায়। আগে আচ্ছা, বয়সটা হয় কি, রোজার রোজাটা না আমাদের এক্সাইটমেন্ট থেকে হয়। ফ্যামিলি, আমি একটা যৌথ পরিবারে বড় হয়েছি, সবাই সেহরিতে উঠতো, রোজা রাখতো। ওই ছোটবেলা থেকেই যখন হয়তো পারতাম না 2টা-3টা রাখতাম, বাট ছোটবেলায় কিন্তু একটা এক্সাইটমেন্টে বাচ্চারা রোজা রাখে আমাদের দেশে। সো ছোটবেলা থেকেই দেখে, আমি মনে হয় ক্লাস 3-4-এ পড়ি, তখন থেকেই রোজা রাখা হয়।